নমস্কার, আশা করি সকলেই ভালো আছে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। আপনাদের সঙ্গে নানান বিষয় আজকে আলোচনা করব এই উদ্দেশ্যেই। যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। যারা পার্সোনালি আমার সঙ্গে মিট করতে চাইছেন তারা তো জানেনই, আমার বিভিন্ন চেম্বার আছে বিভিন্ন জায়গায়। কলকাতায় আছে, হাওড়ায় আছে, বর্ধমান আছে, মেদিনীপুর আছে, বিভিন্ন জায়গায় আছে। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতেই পারেন। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আগে কেন হচ্ছে সেটা বলবো না, কারণগুলো আগে বলবো, তারপরে কেন সেটাও বলবো, তার সমাধান কি আছে সেটাও বলে দেবো। এক নম্বর বিষয় হলো এরকমই, অনেক মানুষ আছেন যারা হয়তো বাজারে গেছেন মাছ কিনতে গিয়ে এটা না ওটা, ওটা না সেটা, এটা কত দাম, ওটা কত দাম, এই মাছটার দাম তো এটা হওয়া উচিত, ওটা নয় কেন, করে করে 10টা দোকানদারা খুঁজে তারপর মাছটা কিনে নিয়ে বাড়ি ফেরে। সেম একই রকম জিনিস অনেকে আছেন যারা হয়তো কোনো শপিং মলে গিয়ে কোনো ড্রেস কেনার ক্ষেত্রে, চয়েস করার ক্ষেত্রে সেম জিনিস, এটা না, ওইখানে ওই কালারটা হলে খুব ভালো হতো, কালারটা একদম পারফেক্ট আছে কিন্তু এর সাইজটা না আরেকটু বেটার হলে ভালো হতো, এটা না ওটা না সেটা না তেটা না, না এটা ব্যাপার আছে। মনের মধ্যে সংশয়, একটা ডাউটনেস খুব কাজ করে। যে কোনো বিষয় এটা কেনাকাটি নয়, যে কোনো বিষয় সেখানে গিয়ে এটা মনের মধ্যে খুঁতখুঁতানি থাকে। কাদের হয়? এর ভালো গুণ কি আছে আর মন্দ গুণ কি আছে আজকে জ্যোতিষ প্রেক্ষাপটে আলোচনা। চন্দ্র এবং শনির কম্বিনেশন। জন্মছকে বা হাতের রেখায় যদি চন্দ্র এবং শনির কানেকশন থাকে, এই কানেকশন বলতে চন্দ্র শনি একই ঘরে বসতে পারে একসঙ্গে, চন্দ্র শনি সমসপ্তমে বসে পরস্পরকে দৃষ্টি বিনিময় করে, চন্দ্র এবং শনি যাদের মধ্যে নাক্ষত্রিক যোগ রয়েছে, অর্থাৎ চন্দ্র যে নক্ষত্রে আছে সেটা হলো শনির নক্ষত্র, আবার অন্যভাবে বলা যায় শনি যে নক্ষত্র নিয়ে বসে আছে সেটা হলো চন্দ্রের। কখনো কখনো অনেক ক্ষেত্রে আমি পেয়েছি, এটা সব ক্ষেত্রে নয়, বেশ কিছু ক্ষেত্রে পেয়েছি এই ধরনের যোগ নেই, কিন্তু তাদের ডিগ্রিগত একটা কানেকশন এসে গেছে, একই ঘরে নেই। হয়তো শনি কোনো একটা ঘরের 25 ডিগ্রিতে বসে আছে, পরের ঘরে চন্দ্র বসে আছে হয়তো 5 নম্বর ডিগ্রিতে, প্লাস মাইনাস করে 10 ডিগ্রি ডিফারেন্স, একই হাউসে নেই কিন্তু ডিগ্রিগত একটা সান্নিধ্য রয়েছে। এই যোগগুলোকে বলা হয়, চন্দ্র শনির যোগকে বলা হয় বিষ যোগ। জন্মছকে বিষ যোগ যদি থাকে তাদের একটা সাইড মারাত্মক ভালো হয়, অন্য একটা সাইড ডিস্টার্ব হয়। আমি ভালো এবং মন্দ দুটোই আলোচনা করব, তারপরে পার্ট বাই পার্ট সমাধান কি আছে বলে দেবো। মন্দটা আগে বলি। মন্দ কি? খুঁতখুঁতানি স্বভাব। যে কোনো বিষয় তাদের একটা খুঁতখুঁতানি বিষয় থাকবে, এটা না ওটা, ওটা না সেটা, সেটা না তেটা। পারফেকশন। নাম্বার 2, পারফেকশন সকল সময় খোঁজার চেষ্টা করবে, একদম পিন পয়েন্ট পর্যন্ত মেলাতে তারা চাইবে। যেটা বললাম, ড্রেস যদি কিনতে যায় এটা না ওটা, ওটা না সেটা, সেটা না তেটা করে একদম পুরো পারফেক্ট কিনবে, করার চেষ্টা করবে। এরা মানে ভালো মন্দ দুটো মিলিয়ে বলছি, তারপরে অন্যভাবে বলবো। এরা যে কোনো বিষয়ের গভীরে যায়, যে কোনো বিষয়। এরা যদি পড়াশোনার লেভেলে যদি থাকে, খুব ভালো যদি তাদের মধ্যে পজিটিভ চন্দ্র শনির কানেকশন যদি থাকে, তারা অবশ্যই কোনো সাবজেক্টে রিসার্চ করতে পারে। অনেকে আছে যারা কেমিক্যাল নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করছেন, শনি চন্দ্রের কানেকশন যাদের আছে তারা সেই গবেষণায় একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে
একদম মেন পয়েন্টে গিয়ে তারা সূত্র বার করে নিয়ে আসতে পারবে, নতুন নতুন জিনিস তারা আবিষ্কার করতে পারবে, তাদের মধ্যে একটা অনুসন্ধান বিষয় তাদের থাকবে। চন্দ্র শনির কানেকশন একটা প্রাচীন পন্থা, বাবা করেছে, ঠাকুরদা করেছে, আমি কেন করবো না, আমার করাটা উচিত, পুরনো পদ্ধতির একটা ব্যাপার আছে। চন্দ্র শনির কানেকশন সহজে তারা মানে কোনো বিষয়ে সন্তুষ্ট আসবে না। কোনো একটা মানুষ কথা বললো, শুনলো, আর একটা মানুষের কাছ থেকে পরামর্শ শুনবে, আবার অন্য একটা মানুষের কাছ থেকে পরামর্শ শুনবে, সকলের কাছ থেকে শুনবে, সিদ্ধান্ত সহজে দেবে না। চন্দ্র শনির কানেকশন একটা মারাত্মক নেগেটিভ। সেটা কি? নিজে যেটা মনে করবে সেটাই ঠিক। নিজে যদি মনে করে এখন বাজে দুপুর 3টে, মানে দুপুর 3টে, তাতে বাবা বলুক, মা বলুক, কাকা বলুক, জেঠু বলুক, 3টে বলেছি মানে 3টে। চন্দ্র শনির কানেকশন। তবে এই চন্দ্র শনির কানেকশন থাকলেই যেগুলো হবে তা নয়। যাদের জন্মচকে চন্দ্র এবং শনি নেগেটিভ অবস্থা আছে তাদের ক্ষেত্রে জিনিসগুলো ঘটবেই। সন্দেহবাতিকতা। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? হুগলি থেকে বলছি, দেবাশিস মান্না। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বোনের বিষয়ে কি জানবেন? বোনের নাম বলো। আশালতা মান্না। আশালতা মান্না। জন্ম তারিখ বলো। জন্ম তারিখ হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2001। 15ই ফেব্রুয়ারি 2001। জন্ম সময়? সময়টা এই 6টা 15 PM। সন্ধে 6টা 15। জন্মস্থান? হুগলি। হুগলির কোথায়? আরামবাগ। হুগলির আরামবাগ। 15 তারিখ ফেব্রুয়ারি মাস 2001 সাল। আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন। ভাই কথা শুনতে পাচ্ছ আমার? হ্যাঁ, শোনা যাচ্ছে। জন্মবার হলো বৃহস্পতিবার সন্ধে 6টা 15 আরামবাগে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ। বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, অনুরাধা নক্ষত্র, গণ হলো দেবগণ। হ্যাঁ। কি জানতে চাইছো বলো? বোনের বিবাহ নিয়ে মানে সমস্যা চলছে। মানে বিয়েটা 2-3 বার মতো দেখা হয়েছিল, ঠিক আছে, মানে সম্পর্ক এসেছিল, কথাবার্তা হয়ে গেছিল, তারপরে হঠাৎ করে মানে কি হলো, ভেঙে গেল। ওকে, গুড। তো এখন একটা যে ঝগড়া চলছে, সেটা কি লং লাস্টিং হবে না সেটা জানবো, মানে বিয়েটা ঠিকভাবে হবে না সেটা সেভাবে কেটে যাবে। দেখো, তোমার বোন মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে, এটা জানতে কি তুমি? না, জানি না। তোমার বোনের এই জন্মছকে মাঙ্গলিক যোগ তৈরি হয়ে আছে, লগ্ন থেকে এবং রাশি থেকে, উভয় দিক থেকে। তবে আবার এই মাঙ্গলিক যেহেতু মঙ্গল যেহেতু বৃশ্চিক রাশিতে অবস্থান করে আছে, সেদিক থেকে কিছুটা কমবে। মঙ্গল যেহেতু বৃশ্চিক রাশিতে অবস্থান করে আছে, সেদিক থেকে অবশ্যই অনেকটাই কমবে। কিন্তু লগ্ন থেকে এবং রাশি দুটো সাইড থেকেই মাঙ্গলিকের কানেকশন হয়ে আছে, এটা ভালো নয়। সমসপ্তম স্থানে রবি বসে আছে, সমসপ্তম স্থানে রবি। আমি অনেক ক্ষেত্রেই পেয়েছি, সব ক্ষেত্রে বলবো না, অনেক ক্ষেত্রেই পেয়েছি যাদের সমসপ্তমে রবি শুক্র যদি অবস্থান করে তাদের ডিভোর্স হয়ে যায়, তাদের বিচ্ছেদ ঘটায়, স্বামী স্ত্রীর মধ্যে তাদের মতপার্থক্য ঘটায়। এটা অনেক ক্ষেত্রে আমি পেয়েছি। ফলে এই জন্মযোগে সেরকম একটা কানেকশন আমি এখানে পেলাম। সুতরাং এই দুটো কানেকশন তুমি ঠিক করো, তোমার বোনের সহজেই বিবাহ হবে এবং তার দাম্পত্য জীবনও ভালো হবে, কোনো অসুবিধে নেই। তবে কি একটা কথা তোমাকে পরিষ্কার বলবো, প্রেম প্রীতি ভালোবাসা আবেগের জায়গা থেকে তোমার বোন আঘাত পাবে। সুতরাং এই জায়গা থেকে সতর্ক হওয়াটা ভীষণভাবে প্রয়োজন। বুঝতে পারলাম? পেট সংক্রান্ত সমস্যায় ভুগবে বোন, মাঝে মধ্যেই পেট সংক্রান্ত সমস্যায় ভুগবে। পেটের সমস্যা আছে। পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগবে বোন। আর একটু মানে শ্বাসকষ্ট হয়, বলে হাঁপানির সমস্যা, এটাও আছে। এগুলো থাকা উচিত। পেট সংক্রান্ত সমস্যা, এখানে শনির একটা জায়গা ভালো আছে, অসুবিধা বলবো না। যেটা হয়ে আছে রবি রাহুর একটা কানেকশন, রবি অশুভ অবস্থায়, রবি গ্রহ অশুভ অবস্থায় বসে আছে এবং সেটি রাহু দ্বারা দৃষ্ট, বদনাম অপবাদের জায়গা চলে আসবে। এই জায়গাগুলো ঠিক করো, অনায়াসে ভালো বিবাহ হবে। আর নিজের প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজন থেকে সতর্ক থেকো, ঠিক আছে? ভালো দেখো, ধন্যবাদ। চন্দ্র শনির কানেকশন, যাকে আমরা 20 যোগ বলি, অনেক জন্মচকে পাওয়া গেছে। এই চন্দ্র শনির 20 যোগ যদি কোনো মেয়েদের যদি থাকে, মহিলা, মনে করুন আপনার বাড়ির বৌমার চন্দ্র শনির অশুভ কানেকশন, নেগেটিভ কানেকশন,
ওই বাড়িতে শান্তি সহজে হবে না। শাশুড়ি মা একটা কথা বললো, সেটাকেই হাজবেন্ডের কাছে একটু অন্যভাবে রসিয়ে কষিয়ে বলে দেবে। শুনবে কম, বুঝবে বেশি। চন্দ্র শনির কানেকশন নেগেটিভ অবস্থায়, এটা কিন্তু আমি নেগেটিভের কথা বলছি। স্বামী যদি কোথাও যদি যায়, এটা কেন এনেছো, ওটা কেন এনেছো, সেটা কেন এনেছো, যদি এটা ভালো জিনিসও যদি আনে, তুমি এটা কেন করলে, ওইটা করলে বেটার হতো। সমস্যা থাকবেই, সমস্যা শেষ হবে না। করণীয় কি আছে? একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে 17 তারিখ অমাবস্যা, ফল হয়নি অমাবস্যা, সংশোধন করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ। নমস্কার। নমস্কার স্যার, আমি চন্দননগর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার দিদির মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। দিদির মেয়ে মানে ভাগনা, ভাগ্নি? হ্যাঁ, ভাগ্নি ভাগ্নি। ভাগ্নির নাম বলুন। অঙ্কিতা মুখার্জি। অঙ্কিতা মুখার্জি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 7/6/2001। 7/6/2001। জন্ম সময়? জন্ম সময় বিকেল 5টা 15। 5টা 15 বিকেল। জন্মস্থান? জন্মস্থান চুচুড়া। চুচুড়া, হুগলি চুচুড়া? হুগলি চুচুড়া। যে ডেট অফ বার্থ আমাকে বলেছো, সেই ডেট অফ বার্থ অনুযায়ী বৃহস্পতিবার হলো জন্মবার। 7/6/2001 বিকেল 5টা 15 চুচুড়ায় জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ স্যার, বৃহস্পতিবার। আর রাশি হলো ধনু, বৃশ্চিক লগ্ন। ধনু রাশি, বৃশ্চিক লগ্ন জানা আছে? হ্যাঁ, রাশি লগ্নটা জানি স্যার। মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। আচ্ছা। বর্তমানে রবির মহাদশা, শনির অন্তর্দশা। পড়াশোনা করছে? না, আপাতত পড়াশোনা নেই, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। একটা পরিষ্কার কথা বলবো, 2 নম্বর ঘরে কেতু চন্দ্র এবং মঙ্গলের কানেকশন, অশুভ কানেকশন। আচ্ছা। কেতু চন্দ্র মঙ্গলের কানেকশন, অশুভ কানেকশন। গাইনো সংক্রান্ত সমস্যায় তোমার ভাগ্নি ভুগবে, এটা মাথায় রাখো। হ্যাঁ। গাইনি সংক্রান্ত সমস্যায় ভুগবে। 7 নম্বর ঘরে শনি রবি বৃহস্পতির কানেকশন, শনি রবি বৃহস্পতি, এবং এখানে শনি এবং বৃহস্পতি রবির কারণে দগ্ধ হয়ে আছে। অষ্টমে বুধ রাহু, বুধ এখানে রেক্টোগেট, রাহুর সঙ্গে কম্বিনেশন, অষ্টম ঘর। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভোগাবে, হ্যাঁ। হেলথ নিয়ে ভোগাবে। হ্যাঁ। গাইনো সংক্রান্ত সমস্যায় এই মেয়েটি ভুগবে। অল্পতে ঠান্ডা লাগার প্রবণতা চলে আসবে, এবং লোয়ার পার্ট, শরীরের নিচের অংশে ডিস্টার্ব থাকবে। মানে এখন থেকে যদি প্রিপেয়ার যদি না হয়, পরিষ্কারই বলছি, খারাপভাবে নেবেন না, আগামী দিনে অপারেশনের যোগ আসবে। এই মেয়েটি যে জন্ম কুণ্ডলী আমি পেলাম, তাতে ভালো কর্মযোগ রয়েছে, ভালো কর্মযোগ রয়েছে। বিশেষ করে যদি কোনো হাতের কাজ যদি শেখে, ভালো আর্ন করবে। আচ্ছা। ঠিক আছে, কিন্তু একটাই কথা। বলো 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 বলো। আমি তো বিবাহিত। ম্যারেজ নিয়ে তোমার মেন প্রশ্ন হলো ম্যারেজ। আমি দেখে নিয়েছি। বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ হয়েছে। ম্যারেজ লাইফ ভালো নয়। না, খুব একটা ভালো না। একদম পরিষ্কারই বলছি, ম্যারেজ লাইফ ভালো নয়। সমসপ্তমে শনি রবি বৃহস্পতি, সমসপ্তম থেকে ম্যারেজ লাইফ অশুভ হয়ে আছে, এবং রীতিমতো বদনামে পড়ে যাবে। হ্যাঁ। রীতিমতো বদনামে পড়ে যাবে। কতদিন ম্যারেজ হয়েছে? এই 2 মাস মতো। 2 মাস। নিজে থেকে পছন্দ করেছে না বাড়ি থেকে পছন্দ? না, নিজে থেকেই পছন্দ করেছে, তারপর আমরা আর কি। মানে নিজে থেকে পছন্দ করার পর সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ, হ্যাঁ। পারিবারিক দিক থেকে সেটা বিবাহ দেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরিপূর্ণ কালসর্পযোগ। কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যাওয়া হয়েছে, তান্ত্রিক বন্ধুর কাছে যাওয়া হয়েছে? না 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 না। ইমিডিয়েটলি যাও, ইমিডিয়েটলি যাও। যদি সংসারটা যদি বাঁচাতে চাও, ইমিডিয়েটলি যাও। কালসর্পযোগ রয়েছে? অবশ্যই কালসর্প রয়েছে, মাঙ্গলিক রয়েছে, সব থেকে বড় হচ্ছে সমসপ্তম হাউস ডিস্টার্ব। ম্যারেজ লাইফ টিকবে না। হ্যাঁ স্যার, ডিভোর্সের যোগ রয়েছে। একদম, মানে এটা খুবই অশান্তির মধ্যে রয়েছে আমরা। একদম একদম পরিষ্কার ছক। একটা কথা বলি, তুমি তো মামা, ভাগ্নিকে বিয়ে দিতে গিয়ে অনুষ্ঠান করেছো? করেছি। সেখানে 200 মানুষ হোক আর 400 মানুষ হোক, ইনভাইট করেছো? হ্যাঁ, হ্যাঁ। মাছ খাওয়াও, মাংস খাওয়াও, যাই খাওয়াও, খাইয়েছো? হ্যাঁ। আজকের বাজারে কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে খাওয়ানো পারপাস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাগ্নিকে যখন বিবাহ দিয়েছো, যেটুকু পেরেছো সোনা হাতে কানে গলায় দিয়েছো,
হ্যাঁ যেটুকু পেরেছো দিয়েছো তো, হ্যাঁ অবশ্যই। জামাইকেও দিয়েছো, তাছাড়া খাট আলমারি হাবি জাবি যেটুকু পেরেছো দিয়েছো। হুম, টোটাল প্যাকেজ দেখো তো কত লক্ষ টাকা খরচ করেছো, 7-8 লক্ষ টাকার মতো হবে, কম বেশি? কম বেশি। বেশিও হতে পারে। হ্যাঁ এইবার ভাগ্নিকে বিবাহ দেওয়ার মেন উদ্দেশ্য হলো এটাই, যাতে ভাগ্নি ভালো থাকে, হ্যাঁ স্বামীর সঙ্গে স্বামীর পরিবারে যাতে সুখে শান্তিতে তার সারাটা জীবন আনন্দের সঙ্গে থাকতে পারে, হ্যাঁ এই জন্যই কিন্তু দেওয়া। কিন্তু 2 মাস যেতে না যেতে যদি সেই পরিবারে যদি অশান্তি হয়, হুম, ভাগ্নি যদি কান্না শুরু করে, কান্না করতে করতে যদি দিদির বাড়িতে যদি চলে আসে, ভালো লাগবে? না না, এটা আমার নয়, এটা তো কারোর ক্ষেত্রেই কাম্য নয় এটা স্যার। কারোর ক্ষেত্রেই কাম্য নয়। আমি ধরলাম চলে এলো, সোনা দানাগুলো ব্যাক পাবে, খাট আলমারি ব্যাক পাবে, এগুলো সব ফেরত পাবে, কিন্তু যে মানুষদের খাইয়েছো সেটা কি ফেরত পাবে? না পাবে? না না, তবে একটা জিনিস পাবে, সেটা কি? কার দোষ কার ভালো এটা দেখবে না, তোমার পাড়া প্রতিবেশী, তোমার নিকট আত্মীয় স্বজন, তারাই বলবে এই মেয়েটি তার প্রথম সংসার করতে পারেনি। হ্যাঁ স্বাভাবিক। সারাটা জীবন শুনবে। পরবর্তীতে কোথাও যদি বিয়ে দিতে যদি যাও তোমরাও, সেখানে কিন্তু বলে দিতে হবে যে মেয়েটার একবার বিবাহ হয়ে ছিল। হ্যাঁ সে তো অবশ্যই স্যার। আমি যে কথাগুলো বলছি খারাপ না, না। ঠিকঠাক বলছি? না না, সে তো স্যার জানিয়ে দিতে হবে, এটা তো অবশ্যই, তাহলে পরবর্তীকালে আবার অশান্তি হবে। আমি ব্যক্তিগতভাবে বলছি, একদম পরিষ্কার বলছি, যা হয়েছে, পাস্ট ইজ পাস্ট। ইমিডিয়েটলি এই জন্মছকে যেটা পেলাম, তন্ত্রের মাধ্যমে সঠিকভাবে কাজ করো। 17 তারিখ অমাবস্যা আছে, সঠিক মানুষের কাছে যাও, কারণ আমাদের এই লাইনে প্রচুর চিটিংবাজ আছে। সঠিক মানুষের কাছে যাও, গিয়ে সঠিকভাবে কাজ করো। যদি মনে হয় হ্যাঁ আচার্য সিদুলাল ঠিকঠাক বলেছে, বিশ্বাসযোগ্য, তাহলে আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারো। চুঁচুড়ায় থাকো, চুঁচুড়া থেকে বলছো, আমি বৃহস্পতিবার করে হাওড়া ময়দানে বসি। যদি পারো আমার সঙ্গে একবার যোগাযোগ করো, কারণ এই জন্মছক ভালো নয়। পারিবারিক জীবন নষ্ট হবে, দাম্পত্য জীবন নষ্ট হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাগ্নিকে জানানোর কোনো প্রয়োজন নেই, ধারণ ছাড়া কাজ করে দেবো। ফটো লাগবে, ছবি লাগবে, ধারণ ছাড়া কাজ। সামনে 17 তারিখ অমাবস্যা রয়েছে, ফলহানি অমাবস্যা রয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন ইমিডিয়েটলি যোগাযোগ করুন, কারণ বহু মানুষ এই রাজনৈতিক কারণে অনেক মানুষ আসতে পারেনি, তারাও অলরেডি যোগাযোগ শুরু করে দিয়েছে আমার সঙ্গে। এবার আমি তো একটা মানুষ, আমি তো পারবো না 50, 60, 70, 80 জনের কাজ নিয়ে আমি একসঙ্গে কাজ করতে পারি না। আমি অল্প মানুষ কাজ করি, বেটার কাজ করি। সেম আমি আমার চেম্বারে অল্প মানুষ দেখি, আমি গ্যাদারিং করাই না। আমি চেম্বারে গ্যাদারিং করা পছন্দ করি না। সবাইকে আমি আলাদা আলাদা সময় দিই এবং একটা যথেষ্ট সময় দিই। যারা আসতে চাইছেন আসেন, তারা প্রত্যেকে জানেন। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়াতে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানবো। নাম বলো ভাই। নাম হচ্ছে প্রদ্যুৎ বর। ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ হচ্ছে 8/3/2005। 8/3/2005। জন্ম সময় বলো। জন্মস্থান সকাল 9টায়। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। হাওড়া। হ্যাঁ। ভাই তোমার মঙ্গলবার হলো জন্মবার। হ্যাঁ। মকর রাশি মেষ লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। ভাই কি করছো তুমি? কাজ বাজে জায়গাটা এতটা ডিস্টার্ব কেন? কি করছো তুমি? কাজ টুকটাক হচ্ছে, আবার ছেড়ে যাচ্ছে, এরকম ব্যাপার, ওই জন্য কাজের বিষয়টা জানবো বলে বলছি। ভাই তুমি তো কাজ নিয়ে জানবে বলে আমি তো পেয়ে গেলাম এখানে। হ্যাঁ, তুমি তোমার কর্ম কাজ বাজ জানবে বলে আমায় ফোনটা করেছো, সেটা আমি দেখেই বুঝতে পেরেছি। এই হাতে ফাতে কি পড়ে আছো এগুলো? আর পরে এত কবজ টবজ পড়ে আছো, এই ছকে তো পাচ্ছি। কবজগুলো একটু ঠিকঠাক করে ই করো। আচ্ছা। এই একদম পুরো ডিস্টার্ব হয়ে আছে, সঠিকভাবে কাজ করো। যাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। সর্ব কাজে তোমার বাধা। যে কাজে হাত দিচ্ছ সেই কাজ নষ্ট হয়ে যাচ্ছে তোমার। হ্যাঁ।
সর্ব কাজে তোমার ডিস্টার্ব হচ্ছে, কাজ করবে টাকা পাবে না। এই যে মানে সবসময় চেষ্টা করছি যে হচ্ছে না ব্যাপারটা, এই জন্যই ভাবলাম যে আবার জেনে লাভ নেই, যদি পারো আমার সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা পরিষ্কার বলছি, একদম একদম ডাইরেক্ট কথা, যদি পারো আমার সঙ্গে যোগাযোগ করো। যদি রেজাল্ট চাও তাহলে যোগাযোগ করো। হ্যাঁ রেজাল্ট চাই, রেজাল্টের জন্যই তো আমি কম হয়ে যাচ্ছে না। একদম একদম আমার সঙ্গে যোগাযোগ করো। আমি বৃহস্পতিবার হাওড়া ময়দানে আছি। নিচে দেখো দুটো নম্বর আছে, দেখো দুটো নম্বর 7431917996 7431919917 আরো একটা নম্বর আছে দেখো 8961474832। দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করো, কথা বলতে পারবে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, সোমবারে দমদমে পাবেন, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মাসে দুটো শুক্রবার মেচেদাই, মাসে দুটো শনিবার বর্ধমান। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য অনলাইন অ্যাভেলেবেল আছে। আপনি মনে করছেন আপনার সন্তান মুখে মুখে তর্ক করছে কেন, রাগ জেদ কেন? একজন ভালো জ্যোতিষ বন্ধুকে একটু দেখান, দেখবেন কোনো না কোনো তার প্রবলেম আছে। আর সেই প্রবলেমের সমাধান জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধন করে আমি কাজ করি। হ্যাঁ, আমি তন্ত্রের কাজ করি, তন্ত্রের মাধ্যমে আমি রেজাল্ট দিই। যারা কাজ চান তারাই যোগাযোগ করবেন আমার কাছে। নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমতলা থেকে বলছি। আমতলা থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আর মেয়ের বিষয়, মেয়ের নাম বলুন। এর নাম মালতী ঘোষ। মালতী, খুব তাড়াতাড়ি করে ডেট অফ বার্থ বলুন। 1986 হ্যাঁ বলুন। 21 20/1/86। জন্ম সময়? হ্যাঁ, জন্ম সময় রাত্রি 12:30। রাত্রি 12:30। জন্মস্থান? জন্মস্থান ওই আমতলা, আমতলা। দক্ষিণ 24 পরগনা আমতলা। আমতলা, আমতলা বললেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু শিওর করবেন, ওর জন্মবার ছিল রবিবারে রাত, সকাল হলে সোমবার। হ্যাঁ হ্যাঁ। ওকে। ওর রাশি হলো মেষ রাশির, লগ্ন হলো তুলা, জানা আছে আপনার? না না, জানা নেই। মেয়েটির বিবাহ যদি হয়, বিবাহ জীবন একদম জঘন্য, পারিবারিক জীবন ভালো নয়। বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে, এমনি ছেলে ভালো, কিন্তু ওই আর্থিক অবস্থাটা একটু। আর্থিক অবস্থা তো খারাপ থাকবে। এই জন্মছকে 2 নম্বর ঘরে শনি, 2 নম্বর ঘরে শনি। যত টাকা ইনকাম করুক না কেন শূন্য, যত টাকা ইনকাম করুক না কেন শূন্য। মেয়ে মাঙ্গলিক যোগ আছে, সঙ্গে কেতু, মঙ্গল কেতুর কানেকশন। প্রচন্ড বুদ্ধিমতী, প্রচন্ড বুদ্ধিমতী। হ্যাঁ এবং এই জন্মছকে তন্ত্রের কাজ হয়ে আছে, তন্ত্রের কাজ, নেগেটিভ তন্ত্রের কাজ হয়ে আছে। নিজের কাছের মানুষরা নেগেটিভ তন্ত্র কাজ করে রেখেছে, যে কোনো যত টাকাই আসুক না কেন হাতে থাকবে না। যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি বুধবার করে বালিগঞ্জের গড়িয়াহাটে বসি, আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। আমতলা থেকে বহু মানুষ আমার কাছে আসে। যদি পারেন আপনিও আসুন 17 তারিখের আগে। যদি রেজাল্ট চান তাহলে আসুন। আমি কথা দিতে রাজি, কিন্তু প্রতিশ্রুতি নয়। আমি রেজাল্ট দিতে রাজি, প্রতিশ্রুতি নয়। আমি সত্যি কথা বলতে পছন্দ করি। সকলেই ভালো থাকবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন। নমস্কার।